আমি আমার ইউটিউবের সব বন্ধুকে বলতে চাই, এটা জাস্ট 13 কি 14 মিনিটের একটা ভিডিও। তোমরা এটা পারলে পুরোটা দেখো, তাহলে তোমাদের হায়দ্রাবাদের নেহেরু জুলজিক্যাল পার্কের প্রায় পুরোটা কভার করতে পারবে। আর আমি এখানে অনেকটা চেষ্টা করেছি পুরোটা কভার করার। আমরা দেখলে এখানে খেয়ে নিয়েছি, ফার্স্টে চাউমালা প্যালেস থেকে এসে এখানে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে নেহেরু জুলজিক্যাল পার্কে যাচ্ছি। দেখো, আমরা জুলজিক্যাল পার্কে ঢুকে পড়েছি। আর এর ভেতরটা এত সুন্দর করে সাজানো, তোমাদেরকে কিভাবে বলবো, এটা তোমরা চোখে অবশ্যই দেখে এসো, নিজে চোখে গিয়ে। তারপর বাকিটা তো তোমরা আমার ফোনে দেখতেই পাচ্ছ। আমি অনেকটা কভার করার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানটা দেখো কি সুন্দর গেট করা আছে। আর ভেতরে পুরো জুলজিক্যাল পার্কটা অনেক বড়। আর এই এত বড় পার্ক আমার পক্ষে কভার করা সম্ভব হয়নি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত। দেখো, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। আর এখানে আলাদা আলাদা করে ইনসেক্টস বলো, যে কোনো বাটারফ্লাই বা বাঘের কেভ বা কিছু যাই বলো না কেন, এখানে টাইগার, লায়ন, অনেক কিছু, প্রচুর রাইনোসরাস প্রচুর আছে, প্রচুর। তোমাদেরকে এত কিছু দেখালে আমার ভিডিও প্রচুর বড় হয়ে যেত। আমি অনেকটা দেখানোর চেষ্টা করেছি প্রায়। তোমরা একটু দেখে না, এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে বাটারফ্লাই পার্ক। এর ভেতরে শুধুমাত্র বাটারফ্লাই দেখতে পাবে তোমরা। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো তোমরা বুক করে নিতে পারো ওখান থেকে। ওখানে অনেকগুলো প্রসিডিওর আছে ওই সামনে বুক করার জন্য। তো এই গাড়িটা করে তোমাকে পুরো পার্কটা ঘোরাবে, কিন্তু গাড়িটা একটা জায়গায় যেখানে ছেড়ে যাবে সেখানটা দেখার পরে আবার ওই একই গাড়ি অন্য জায়গা থেকেই, ওই জায়গা থেকেই অন্য গাড়ি ধরতে হবে। দেখো, এখানে মাংকিগুলো দেখাচ্ছে, কি ভালো যে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, এত সুন্দর। আমি এইরকম জুলজিক্যাল পার্ক মানে আমাদের কলকাতাতেও তো আছেই, তারপরে আমি এখানে হায়দ্রাবাদে দেখেছি। দেখো, আমি গাড়িটা করে যাচ্ছি, আমরা একদম পিছন দিকে বসেছিলাম। ভীষণ ভালো লাগছে গাড়িটা করে যেতে। আর এই চারিদিকটা দেখতে দেখতে ওরা কিন্তু একটা জায়গায় গিয়ে ড্রপ করে দিচ্ছে। তারপর থেকে ওখানটা দেখার পরে আবার ওই জায়গা থেকে একটু দূরে আবার অন্য একটা গাড়ি করে আবার ঘুরতে হচ্ছে। এখানে কিন্তু অনেক কিছু দিয়ে মানে বাসও আছে, যেটা বাসটা তোমরা দেখতে পাবে একদম, যেটা তোমার ভেতর দিকে নিয়ে যাবে, তোমাদেরকে একদম জঙ্গলের ভেতরে নিয়ে যাবে, যেখানে তোমার বাঘ, সিংহ এরা সব ঘুরে বেড়াচ্ছে খালি। আর আমরা সবাই খাঁচায় বন্দি, মানে আমরা বাঘের নইলে পেটে চলে যাব, তার জন্য আমরা বাসের মধ্যে বসে আছি। আর বাইরে প্রচুর অ্যানিমালস ঘুরে বেড়াচ্ছে, বিয়ার আছে, লায়ন আছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। এখানে আমরা এসেছি, এই জায়গাটা হচ্ছে পাখির জায়গা। প্রচুর পাখি, কত ধরনের পাখি। আর পাখি তো আমরা কতই ভালোবাসি, ভীষণ পাখি। তোমরা এই ভিডিওটা পুরোটা এনজয় করো। আমি এত কথা বলছি, এত কথা বলবো না, তোমরা শুধু ভিডিওটা এনজয় করো। শুধুমাত্র কয়েকটা ইনফরমেশন দেওয়ার ছিল, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই যাও, অবশ্যই গিয়ে হায়দ্রাবাদের নেহেরু জুলজিক্যাল পার্ক, যেটা আমাদের ইন্ডিয়াতে একটা ফেমাস জুলজিক্যাল পার্ক হিসাবে মানে এই জায়গাটা নাম আছে, তার জন্য তোমরা অবশ্যই এখানে গিয়ে এটা ভিজিট করে আসো। আর শুধু এটা না, তার সাথে চাউমালা প্যালেস আছে, আরও অনেক জায়গা আছে, যে জায়গাগুলো তোমরা ভিজিট করতে পারবে। এবং এর পরের ভিডিওগুলোতে আরও ভালো জিনিস আছে, যেগুলো তোমরা ঘরে বসেও দেখে নিতে পারবে। যাদের যাওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তারা ঘরে বসে আমার ভিডিওটা দেখে নাও। এখানে অনেক ধরনের বিদেশি পাখি আছে, যেগুলোর নাম এক এক রকম, আর অনেক সুন্দর দেখতে। পাখিগুলো ভীষণ ভালো দেখতে। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আমি আবার পরে আসছি। পুরো ভিডিওটা কমপ্লিট করো, নইলে কিন্তু অনেক কিছু মিস করবে। এইখানে দেখো, একটা টর্টয়েজের মতন একটা কিছু তৈরি করা, এখানে মানুষ ঢুকে দেখছে এখানে কিছু একটা আছে কি না। তো তাই জন্য আমিও কৌতূহলীভাবে দেখছিলাম, কিন্তু তেমন কিছু নেই। আবার আমরা এই গাড়িটায় উঠে পড়েছিলাম, উঠে ঘুরছিলাম। বাকি ভিডিওটা দেখতে থাকো।
গেট খুলে গেল, এই যে এবার আমরা ঢুকছি ভেতরে। ভেতরে ঢুকছি মানে ওই তো গেট খুলে গেল, গেট খুলে গেল। এখান থেকে আমরা একটা ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যেটা একটু পরেই ঘটবে, তোমরা দেখতেই পাবে। ভয়ানক ঠিক নয়, মানে হয়তো এটা ওদের কাছে খুবই নর্মাল ব্যাপার, কিন্তু আমাদের কাছে, আমি ফার্স্ট টাইম জঙ্গল সাফারিতে গেছি, কারণ এর আগে আমি উটিতে গেছিলাম, ওখানে আরও ভয়ানকভাবে জঙ্গল সাফারি ছিল, কিন্তু আমরা হাফ জঙ্গলে গিয়ে, যেটা হচ্ছে মুদুমালাই জঙ্গল সাফারি, সেখানে গিয়ে আমি ভেতর দিকে আর বেশি যাইনি, কারণ ওখানে অনেকেই বলছিল ওখানে খুব একটু হালকা রিস্ক থাকতেও পারে, ওই জন্য আমরা যাইনি খুব একটা। পিকক দেখেছিলাম, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু একদম আমরা বাসে বসে দেখতে পাচ্ছি যে বাইরে আমাদের সামনে লায়নটা এলো, আর এখানে লায়নটা টয়লেট করে দিল। তারপর কিন্তু লায়নটা আমাদের বাসের এদিক ওদিক ঘুরছিল, এসে এখানে বসে পড়লো। তারপর আমাদের বাসটা এগোলো, কারণ পিছনে আরেকটা বাস আসছিল। তো আমরা কিন্তু এখানে এসেছি জঙ্গল সাফারি, যেটা আমরা বাসে করে এসেছি। অনেকগুলো বাস পরপর ঢুকছে, কিন্তু এখানে এই দেখো, এখানে কিন্তু বসে পড়েছে লায়নটা। এইবার কিন্তু আমরা এই সামনের দিকে এগিয়ে যাব, আর সামনের দিকে এগিয়ে যাবার পর যেটা তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু সত্যি আমার নিজেরই একটু ভয় লেগেই ছিল। সত্যি এটা কিন্তু মানে বলার কথা না, এটা সত্যি আমার জীবনে একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল। একদম কাছ থেকে, একদম পাশ থেকে লায়ন, টাইগার এদেরকে দেখা একদম পাশ থেকে, মানে একদমই কাছ থেকে। তো সেটা আমার জীবনে প্রথম। এর আগে আমি দেখেছি জুতে, কিন্তু জালের ভেতরে ছিল। আমার এটা একদম বাসের বাইরে দিয়ে, মানে রীতিমতো ওরা বাসটাকে এসে শুঁকছে, এইটা একটা ছিল। এটা একটা টাইগার ছিল, চিতা। তো এটা পাশ দিয়েই যাচ্ছিল, পাশ দিয়ে গিয়ে গিয়ে চলে, এটা চিতা ঠিক নয়, এটা বাঘ, নর্মাল টাইগার ছিল, আমি জানি না কি নাম, তবে টাইগার ছিল, এই চলে যাচ্ছিল বাঘটা পিছনে। কিন্তু এর পরে যেটা এসেছে সেটা কিন্তু খুবই, এটা একটু আমার একটু বেশি ভয় লেগে গেছিলো। এটা জাস্ট তোমরা দেখো, শুধু দেখো এটা। এবার শুধু দেখো, বাঘটা পিছন দিকে গিয়ে কিন্তু আমাদের গাড়ির দরজায় ধাক্কা দিচ্ছিল প্রচণ্ড জোরে। এটা কিন্তু একটু বেশি অ্যাগ্রেসিভ ছিল। বাসের পিছন দিকে ধাক্কা দিয়েছিল, তারপরে বাসের সামনে ধাক্কা দিল গিয়ে। গাড়িতে উঠে পড়েছে। এখানে যে ঘটনাটা ঘটলো, সেটার জন্য কিন্তু আমরা কেউ প্রস্তুত ছিলাম না, কারণ বাসের সবাই মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলো, কারণ ভয় পেয়ে গেছিলো খুবই। এমনকি বাসের ড্রাইভার পর্যন্ত বলেছিল কয়েক সেকেন্ডের জন্য আপনারা চুপ হয়ে যান, প্লিজ চুপ হয়ে যান, কেউ ফ্ল্যাশ লাইট জ্বেলে ফটো তুলবেন না, যাতে না ওদের চোখে ফ্ল্যাশ লাইট লাগে। কারণ কেননা এই বাঘটা ভীষণই অ্যাগ্রেসিভ ছিল, প্রচণ্ড ধাক্কা দিচ্ছিল গাড়িতে, মানে আমাদের বাসটা এত জোরে ধাক্কা দিচ্ছিল, বাসটা জাস্ট নড়ছিল। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না এটা। বাসটা এত, দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে, কিভাবে মানে আমরা ওই সময়টা এত বেশি ভয় পেয়ে গেছি। তোমাদের সাথে এটা শেয়ার করলাম, কারণ এটা ভীষণ ডেঞ্জারাস সময় ছিল। মানে বাসের সামনের দিকে আমার মা বসেছিল, তো আমার দুই মা বসেছিল, তো ওখানে দরজাটাও এত জোরে ধাক্কা দিচ্ছিল, একদম সামনেই আমার মায়েরা বসেছিল, তো সেজন্য আমার আরও বেশি ভয় করছিল। তারপরে এখানে চলে এসেছি, দেখো এখানে আরেকটা বাঘ দেখতে পাচ্ছি। এরকম প্রচুর বাঘ দেখেছি আমরা। তারপর একটু পরে দেখবে এখানে বিয়ার দেখেছি। তারপর আমরা চলে যাচ্ছি এখান থেকে, বিয়ার দেখছি। পুরো ভিডিওটা ভালো করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো ওই জায়গাটা কিন্তু আমরা কখনো ওই সময়টা ভুলবো না, এখনও ভুলিনি, তখন কখনোই ভুলবো না। কিছু কিছু স্মরণীয় ঘটনা সারা জীবন মনে দাগ কেটে যায় বলে না, সেরকমই হচ্ছে এই ঘটনাটা একটা ছিল।